নমস্কার। চন্দ্রা বাসু ম্যাম জিজ্ঞেস করেছেন যে তার এভিকশন ডিক্রি হয়ে গেছে টেনেন্টদের এগেনস্টে, কোর্ট 60 দিন টাইম দিয়েছে, তারপরে কি প্রসিডিওর আছে। দেখুন, প্রথম যে ডিক্রি কোর্ট দেয় সেটাতে সাধারণত 2 মাস, কখনো কখনো কোনো কোনো কোর্ট 3 মাসের একটা সময় দেয় যাতে টেনেন্ট নিজে থেকে ছেড়ে দেয়। যদি টেনেন্ট না ছাড়ে বা ডিফেন্ডেন্ট না ছাড়ে তাহলে তার এগেনস্টে এক্সিকিউশন কেস ফাইল করতে হয়। এক্সিকিউশন কেস বলতে বোঝাচ্ছে যে ডিগ্রিটাকে জারি করতে হবে, সেটা ওই কোর্টেই হবে। ডিগ্রি জারির অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে জাজমেন্ট ডিগ্রির কপি দিতে হবে, অ্যাপ্লিকেশানটা ঠিকমতো ড্রাফটিং করতে হবে। তারপরে কোথাও কোনো কোর্ট থেকে স্টে নেই এই মর্মে একটা নো স্টে অ্যাপ্লিকেশান দিতে হবে অ্যাফিডেভিট করে। এইটা ফাইল করার পরে তারপর যদি এটা 2 বছর ডিগ্রি পাওয়ার 2 বছরের মধ্যে ফাইল হয় তাহলে আদার সাইডকে কোনো নোটিশ দিতে হয় না। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেই লিমিটেশানে পড়ে যায়, তখন পুরো এক্সিকিউশন কেস যা যা ফাইল করেছেন সেইগুলো আদার সাইডকে সার্ভিস করতে হয় বাই স্পিড পোস্ট উইথ এডি এবং বেলিফ দ্বারা। যদি 2 বছরের মধ্যে হয় তাহলে এই সার্ভিসগুলো লাগে না। প্রথম কোর্ট যেটা ডেট দেয়, স্ক্রুটিনির ডেট দেয়, তারপর দেখে যে সব যদি ঠিক থাকে, যদি কোনো স্টে অর্ডার না থাকে তাহলে কোর্ট প্রথমে বেলিফ পজিশনের অর্ডার দেবে। বেলিফ পজিশনে গিয়ে বেলিফ যাবে, সেই যাওয়ার আগে সমস্ত ডিপার্টমেন্ট দেখিয়ে নেবে, সব খুঁটি নটি যা যা আছে সব কিছু দেখে নেবে, সব ঠিকঠাক আছে কিনা, যেন কোনো ভুল না থাকে। তারপর বেলিফকে নিয়ে যায়, পার্টি যায়, অ্যাডভোকেটও অনেক সময় যায়, কিন্তু অ্যাডভোকেটের সেরকম কাজ নেই পজিশানে, পার্টি যায়। বেলিফ গিয়ে আদার সাইডকে জিজ্ঞাসা করে যে আপনারা কোর্টের অর্ডার আপনাদের এগেনস্টে হয়েছে, আপনারা ঘর ছাড়বেন কি ছাড়বেন না। অনেক সময় যে ডিফেন্ডেন্ট যারা আছে, টেনেন্ট যারা আছে, তারা ঘরটি ছাড়েন না তখন, এবং হুজ্জুত করে, হাঙ্গামা করেন, বেলিফকে উল্টোপাল্টা বলেন বা যে পার্টিকে তাকে উল্টোপাল্টা বলেন, মানে একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেটা শান্তি ভঙ্গ করতে পারে। তখন বেলিফ তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করেই সেটা কোর্টে গিয়ে রিপোর্ট দেন, সেটাকে বেলিফ রিপোর্ট বলে। সেই রিপোর্টের বেসিসে কোর্ট পার্টিকে স্টেপ নিতে বলে। স্টেপ মানে বেলিফ রিপোর্ট জমা হওয়ার 1 মাসের মধ্যে পার্টিকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হয়, অর্ডার 21/97। সেই দরখাস্তের মাধ্যমে আপনাকে পুলিশের সাহায্যে দখল দেয়া হয় এবং পুলিশের কস্ট যেটা ডিসাইড হবে সেটা কোর্টে জমা করতে হয়। এই হচ্ছে প্রসিডিওর। এবার সাক্ষী লাগবে, মানে বেলিফ যাওয়ার আগে যেটা হয় আপনার সমস্ত স্ক্রুটিনি করতে হয় এবং আপনারা মাথায় রাখবেন একটা তালা ভাঙার দরখাস্ত করতে হয়। তালা ভাঙার দরখাস্ত করার পরেই, তালা ভাঙার দরখাস্ত যদি কোর্ট অ্যালাউ করে তাহলে বেলিফের রাতে তালা ভাঙার পাওয়ার রয়ে গেল। এরপরে যদি বেলিফকে পজিশন দেওয়া না হয় তখন বেলিফ কোর্টে এসে যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের 1 মাসের মধ্যে আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত ফাইল করতে হবে কোর্টে। সেটা অর্ডার 21/97, সেইটা ফাইল করার পরে তারপরে সাক্ষী হবে, আপনার সাক্ষী হবে, বেলিফের সাক্ষী হবে, তারপরে কোর্ট থেকে প্রসেস জারি হবে। এই প্রসেস জারি হওয়ার পরে পুলিশের উপর ডিরেকশন হবে, পুলিশকে চিঠি যাবে কোর্টের অর্ডারের কপি সমেত, পুলিশ জানাবে কোন কোন দিন পজিশন দিতে পারবে এবং পুলিশের কস্ট কত হবে পুলিশ থেকে কোর্টে জানিয়ে দেওয়া হবে। তারপরে সেই কস্ট জমা দিলে একটা ডেট ফিক্সড হয়, সেই ডেট ফিক্সড হওয়ার পরে তারপর পুলিশ যায়। কথাটা ভিডিওতে বলতে যতটা ইজি লাগলো অতটা কিন্তু ইজি নয়, সময় সাপেক্ষ ব্যাপার। তবে যদি সব ডেটে ঠিকমতো কাজ হয় তাহলে মোটামুটি 4-5 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে পজিশন পেয়ে যাবেন। কিন্তু ইন দ্য মিন টাইম যদি ডিফেন্ডেন্ট বা টেনেন্ট অ্যাপিল করে এবং অ্যাপিলে যদি স্টে হয় তাহলে কিন্তু এক্সিকিউশন কেসটা আটকে যাবে যতক্ষণ না অ্যাপিলের বিচার শেষ হয়। এবার স্টে পেলেও সেখানে অকুপেশন চার্জের ব্যাপার আছে, সেই অকুপেশন চার্জটা এখন জানেন প্রায় বেশ ভালো টাকাই পাওয়া যায়। সেই টাকাটা টেনেন্ট যদি স্টে চায় বা ডিফেন্ডেন্ট স্টে চায় তাহলে অ্যাপিল কোর্ট সেই অকুপেশন চার্জটা দিতে বলে। অকুপেশন চার্জ যদি না দেয় তাহলে স্টে পাওয়া যাবে না, তখন বেলিফ নিয়ে বা পুলিশ নিয়ে দখল আপনি করতেই পারবেন, তাতে কোনো অসুবিধা, কিন্তু স্টে হয়ে গেলে সেইগুলো আর পারবেন না। আশা করি বোঝাতে পারলাম, ভালো থাকবেন।